नमस्कार बंधुरा महुआर्स रान्नारंगे आपनादेर सकलके स्वागत। आशा करी आपनारा भालो आछेन। आमार भिडियोटा पुरोटा देखार अनुरोध निये आमी रेसिपिटा शुरू करलाम। प्रथमे आमी एकटा पात्र निये नियेछि, एर मध्ये आमी दिये दिচ্ছি 1 কাপ ময়দা আর দিচ্ছি এখানে অল্প পরিমাণে নুন আর দেব 1 চামচ ভর্তি ঘি দিয়ে এই ময়দাটাকে আমি মেখে নেব। আমি যখন ওয়েস্ট বেঙ্গলের বাইরে উড়িষ্যায় থাকতাম তখন দেখতাম হোলি বলুন বা দিওয়ালি বলুক সেই সময় আসলেই এই গুজিয়া খুব বানানো হতো। আর এই রেসিপিটা আমার ওখান থেকেই শিখে নেওয়ার একটা রেসিপি। এটা খুব ভালো করে ময়ানটা মিশিয়ে নিতে হবে যাতে ঘিটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। যখন এইভাবে হাত দিয়ে মুঠো করলে দেখবেন একটা মুঠো হয়ে যাচ্ছে আর সেটাকে আঙুল দিয়ে চাপ দিলে ভাঙছে, তখনই বোঝা যাবে যে ময়ানটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে মিশিয়ে দেবো জল, তবে জলটা একবারে মেশাবো না, এইভাবে হাতের সাহায্যে দিয়ে জলটা ছিটিয়ে ছিটিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। এর কারণ একটাই, সেটা হচ্ছে বেশি জল দিলে এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তাই অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নিচ্ছি। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। এটাকে ঢাকা দিয়ে আধা ঘন্টা রাখবো। যতক্ষণে ময়দাটা আমার রেস্টে আছে ততক্ষণে আমি এখানে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস। আমি এখানে পেস্তা আর কাজু নিয়েছি, এটাকে আমি ছোট ছোট করে কেটে নিলাম। আপনারা চাইলে এখানে আমন্ড কুচি কিশমিশও দিতে পারেন। কড়াই নিয়েছিলাম 1 চামচ ঘির মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু লাল করে আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এই একই কড়ার মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা সুজি। এখানে আমি 3 চামচের মতন সুজি ব্যবহার করলাম। এটাকেও একটু লাল করে ভেজে নিচ্ছি। এটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিলাম। এবার এই একই কড়ার মধ্যে আমি নিয়েছি প্রায় 1.5 কাপের মতন খোয়াটা আমি বাজার থেকেই কিনে নিয়ে আসছিলাম। খোয়াটা দিয়ে কড়ার মধ্যে এটাকে আমি ভালো করে একটা শুকনো পাক তৈরি করে নেব। এর মধ্যে আমি মিশিয়ে দেবো 1/2 কাপের মতন চিনি। আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করলাম। গুঁড়ো চিনি ব্যবহার করলে এটা তাড়াতাড়ি গলে যাবে আর খোয়াটাও তাড়াতাড়ি একদম শুকনো হয়ে যাবে। দেখুন খোয়াটা আমার তৈরি হয়ে গেছে, পাক হয়ে গেছে, কড়া থেকে একদম ছেড়ে আসছে। এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এটাকে আমি একটু ঠান্ডা হতে দেব। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন সুজি আর ড্রাই ফ্রুটসের সঙ্গে এটাকে আমি মিশিয়ে দেবো। এটা আমার মেশানো হয়ে গেছে। আমার এই গুজিয়ার মধ্যে যে পুরটা ভরবো সেটা আমার একদমই রেডি হয়ে গেছে। যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেটা থেকে এরকম ছোট ছোট লেচির আকারে আমি কেটে নিয়েছি। এটাকে এবার আমি লুচির মতন বেলে নেবো, নিয়ে একটা বাটির সাহায্যে এটাকে আমি কেটে নেব। বাটির সাহায্যে এই জন্যেই কাটছি যাতে গোলগুলো একদম সমানভাবে হয়। যদি আমরা হাত দিয়ে গোল করি তাহলে অনেক সময় একদিকে মোটা বা পাতলা হয়ে যেতে পারে, সেই জন্য এটাকে আমি বাটি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটা বড় লুচির মতন বানিয়ে বাটির সাহায্যে 2-3টে একসঙ্গেও কেটে নিতে পারেন। এই যে দেখুন এইভাবে বাটি দিয়ে চাপ দিলেই এটা একটা গোল হয়ে কেটে আসবে। এই একইভাবে আমি বাকি সবগুলোকে কেটে নেব। যদি মনে হয় সাইডটা একটু মোটা লাগছে তাহলে আমরা আরেকটুখানি সাইডটা বেলে দেবো যাতে সাইডটা একটু মোটা না থাকে। দেখুন এইভাবে আমি বাটির সাহায্যে এগুলোকে গোল করে কেটে নিয়েছি। এবার এর মাঝখানে আমি পুর ভরবো। পুরটা আমি ভেতরে দিয়ে দিয়েছি আর সাইড থেকে আমি একটু জল লাগিয়ে দিলাম। জলটা এই জন্যই লাগাচ্ছি যাতে এটা না খোলে। এটা বানানোর সময় অবশ্যই এটা জল দিয়ে ভালো করে মুড়ে দেবেন। যদি জল না লাগান তাহলে এটা কিন্তু খুলে যাওয়ার খুব সম্ভাবনা থাকবে, তাই অবশ্যই এটার মধ্যে জল এইভাবে আঙুল দিয়ে লাগিয়ে নেবেন। দিয়ে মাথাটা এইভাবে প্রেস করলেই লেগে যাবে। দিলে একটা কাঁটা চামচ দিয়ে এর ওপরে আমি চিপে দেবো যাতে একটা সুন্দর ডিজাইনও তৈরি হয়ে যায়, আবার এর মুখটাও না খোলে। দেখুন এইভাবে কাঁটা চামচ দিয়ে আমি এটাকে করে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল, আবার এর মুখটাও সিল হয়ে গেল। এই একইভাবে আমি আরেকটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, এটা খেতে খুবই সুস্বাদু। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আসছেন তাদের কাছে অনুরোধ রাখবো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা পুরনো বন্ধু সবসময় আমার পাশে আছেন তাদের অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ।
দেখুন এইভাবে কাঁটা চামচ দিয়ে আমি মুখটা সিল করে একটা সুন্দর ডিজাইন তৈরি করে দিচ্ছি। এই একই পদ্ধতিতে আমি বাকি সবগুলোকে বানিয়ে নেব। বানিয়ে নিয়ে এগুলোকে আমি ভাজবো। আমি একটা কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল। তেলটা যখন হালকা গরম হয়েছে তখন আমি এগুলোকে এর মধ্যে ছেড়ে দিলাম। তেলটা একদম খুব বেশি গরম করিনি, অল্প একটু গরম করেছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা যদি বাড়ানো থাকে তাহলে ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। তাই এইভাবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে এপাশ ওপাশ করে লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এটা আমার অনেকটাই লাল হয়ে গেছে। এটাকে আর একবার আমি এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। এটা 5 মিনিট আমি এইভাবে ভেজে নিয়েছি, নিয়ে আমি এটাকে তুলে নিয়েছি। আর এই একইভাবে আমি বাকি সবগুলোকে ভেজে তুলে নিয়ে সার্ভ করে দিলাম। দেখুন বন্ধুরা, এটা কত খাস্তা তৈরি হয়েছে। আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কত সুন্দর হয়েছে। আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন।